আমি এই মুহূর্তে আছি জাতিসংঘ সদর দপ্তরের সামনে। আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মনির হায়দার, যিনি বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় সংবাদ সংগ্রহ করেছেন, বিভিন্ন বড় বড় ইভেন্ট কভার করেছেন। আমরা একটু তার সঙ্গে সাম্প্রতিক বিষয়ে আলোচনা করতে চাই। আপনাকে স্বাগত। একটু জানতে চাই, আপনি জানেন যে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি জাতিসংঘ সদর দপ্তরের সামনে, যখন ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন শুরু হয়েছে এবং এই অধিবেশনে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রপ্রধান হিসেবে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা, যিনি এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস। কিছুদিন আগে ছাত্র জনতা গণঅভ্যুত্থানে যে কর্তৃপক্ষ সরকার ছিল আওয়ামী লীগ সরকার, তাদের পতন হয়েছে, তার মধ্যে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তারা অংশগ্রহণ করবেন। কি প্রত্যাশা করছেন আপনি একজন বাংলাদেশি নাগরিক বা সাংবাদিক হিসেবে, আমরা কি পেতে পারি এবারের অধিবেশন? অনেক ধন্যবাদ। প্রথমে একটা সংশোধনী, রাষ্ট্রপ্রধান হিসাবে যেহেতু বাংলাদেশে এখনো কনস্টিটিউশন আছে, রাষ্ট্রপ্রধান হলেন প্রেসিডেন্ট, তিনি আছেন। যাই হোক, তো প্রফেসর ইউনূস বাংলাদেশের সরকারের প্রধান এক ঐতিহাসিক এবং এই বিল্ডিংয়ে তিনি জীবনে অসংখ্যবার অতিথি হিসাবে এসছেন, বক্তৃতা দিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে তিনি প্রধান আকর্ষণ হিসেবে বিভিন্ন সময় এসেছিলেন। কিন্তু সরকার প্রধান হিসেবে কখন এই বিল্ডিংয়ে আসবে সেটা হয়তো তিনিও ভাবেন যে আমরাও সেই ঘটনাটি আমরা জানি যে প্রফেসর ইউনূস বাংলাদেশের এখন সরকার প্রধান হলেও বহু বছর ধরে সারা পৃথিবী জুড়ে খুবই প্রখ্যাত একজন। তার পরিচিতি এবং তার ব্যক্তিগত ভাবমূর্তি বা ব্যক্তিত্ব এমন উচ্চতার যে সেটা এ ধরনের সরকার প্রধানের পদবি বা ক্ষমতাকে ছাপিয়ে অনেক উপরে। এটা হয়তো আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে পলিটিক্যাল লিডাররা যারা তাকে অপছন্দ করে, তারা জানে কিন্তু স্বীকার করে। তো প্রফেসর ইউনূস, আপনি বলেছেন যে এবার আমাদের এখান থেকে অ্যাচিভমেন্ট কী হবে। ধরেন জাতিসংঘে তো সরাসরি অ্যাচিভমেন্ট সে অর্থে কিছু নাই। এখানে নীতি নির্ধারণী বক্তব্য, বিভিন্ন দেশগুলোর অবস্থান সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা তুলে ধরে, সেভাবেই প্রফেসর ইউনূস এবার আসবেন এবং তুলে ধরেন। তিনি বাংলাদেশের এই যে সাম্প্রতিক গণঅভ্যুত্থান বা রেগুলেশন, আমার বিশ্বাস যে বাংলাদেশে এই ঐতিহাসিক পট পরিবর্তনের প্রসঙ্গ এখানে উত্থাপন করবেন, বাংলাদেশের মানুষের স্ট্রাগল এবং সম্ভাবনা সেটা তুলে ধরবেন এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবার ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায় কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সে ব্যাপারে তিনি তার অবস্থান বা তার প্রত্যাশার কথা হয়তো তুলে ধরবেন। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা গণতান্ত্রিক উন্নত বিশ্ব, পশ্চিমা বিশ্ব না বলে গোটা গণতান্ত্রিক উন্নত বিশ্ব ডক্টর ইউনূসকে অনেক পছন্দ করেন। তিনি গণতান্ত্রিক উন্নত বিশ্বে অত্যন্ত সমাদৃত একজন। আমরা দেখেছি তিনি দায়িত্ব নিয়েছেন 1 মাসের কিছু বেশি হয়েছে। এরই মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো বাংলাদেশকে সাহায্য করবার জন্য এসে দাঁড়িয়েছে, নিজেদের আগ্রহের কথা বলেছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো, বিশ্বব্যাংক, IMF, IDB, তারা এসে সব রকম আর্থিক সহায়তা মানে ডেভেলপমেন্টের জন্য সেগুলো দেবার প্রতিশ্রুতি দিয়েছে। তো এইগুলোর জন্য অবশ্য মানে জাতিসংঘে আসবার দরকার না, বলে এমনিতেই তিনি পাবেন। শুধু আর্থিক সহায়তা না, একটা ভঙ্গুর জাতিকে সামনে এগিয়ে নেবার জন্য অনেক রকম সহায়তা দরকার। বিশ্বসভায় আসবার সুবাদে তিনি এখানে বিভিন্ন দেশের নেতাদেরকে মিট করবেন, তাদের সঙ্গে সেই সহায়তাগুলো নিতে কথা বলবেন। কিন্তু মোস্ট সিগনিফিক্যান্ট ব্যাপার হলো যে আমরা জানি বহু বছর ধরে বাংলাদেশের সরকার প্রধান যারা জাতিসংঘের এই সাধারণ অ্যাসেম্বলিতে আসে, তারা আসবার সময় বিরাট নোট বহন নিয়ে আসে। অফিসিয়ালি হয়তো 100-150 লোক আসে, আনঅফিসিয়ালি আরও কয়েকশো লোক আসে। তো তারা এখানে এসে জাতিসংঘে তাদের কোনো কাজ থাকে না, তারা ঘুরে বেড়ান, শপিং করেন, বিভিন্ন রকম মানে রিক্রিয়েশনাল ট্রিপে যান। কিন্তু এইবার আমরা বহু বছর পরে একটা ব্যতিক্রম দেখব যে একেবারে প্রয়োজনীয় যে সমস্ত ব্যক্তিরা মানে কর্মকর্তা বা সরকারি কর্মীরা যাদের আসা দরকার, তাদের প্রয়োজনীয় শুধুমাত্র তারাই আসে। এর বাইরে প্লেন চার্টার করে বা বাংলাদেশ বিমানে একটা প্লেন ভর্তি করে লোকজন নিয়ে আসে, সেটা এবার করছে। এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। একটু জানতে চাই শেষ বিষয়, সেটি হলো যে যদি বলি যে
বিশেষ আপনি 31 সাল থেকে অন্যান্য অনেক বেশি লোক আসে, এবার কম লোক আসছে, এটি একটি পার্থক্য। একদম যদি বলি রাজনৈতিক যে সরকার প্রধানরা আসেন এখানে এই জাতিসংঘ অধিবেশনে, সেখান থেকে আপনি বলছেন অ্যাচিভমেন্টের কিছু নাই, সেটা আমরাও জানি কিন্তু অ্যাচিভমেন্টের কিছু নাই আছে, আপনি সরাসরি সরাসরি জি, সেটি আমরা কপেও দেখি, জাতিসংঘ অধিবেশন দেখি। কিন্তু যদি আমি জানতে চাই যে রাজনৈতিক অর্জন বা দেশে এখন কিন্তু একটি পরিস্থিতি চলছে, যেহেতু রাজনৈতিক সরকার নাই, আলাদা কিছু এখান থেকে অর্জন আছে, যেহেতু বেশ কয়েকটি বাইলেটারাল তার মিটিং রয়েছে, আবার আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে একটা বৈঠক রয়েছে। আমি সেটা আপনাকে আগেই বলেছি যে এখানে বিশ্ব নেতাদের, বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কিংবা কম প্রভাবশালী দেশগুলোর নেতাদের অনেকের সঙ্গেই তার দেখা হবে, অনেকের সঙ্গে তার বাইলেটারাল বা দ্বিপাক্ষিক বৈঠক, এই সুযোগটা এখানে এক জায়গায় সবাইকে পাওয়া যায়, এটা হলো একটা বিষয়। আর এর বাইরে আপনি রাজনৈতিক ঘটনা প্রবাহের কথা বললেন। বাংলাদেশ গত 1.5 দশকে তার রাজনৈতিক চর্চার কারণে গোটা দুনিয়ায় একটা কর্তৃত্ববাদী এবং অগণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত ছিল। বাংলাদেশ একটা নিপীড়ন, ভিন্নমত দমন, মিডিয়ার স্বাধীনতা, এগুলো একদম তলানিতে ছিল। এইবার বিশ্ববাসী বা বিশ্ব নেতারা জানতে পারবেন যে বাংলাদেশ সে অবস্থা থেকে উত্তরণ ঘটেছে, বাংলাদেশ গণতন্ত্রের পথে নবযাত্রা শুরু করবার প্রক্রিয়ায় আছে, এবং এবার বাংলাদেশের সামনে যে সম্ভাবনার একটা অপার সম্ভাবনার হাতছানি আছে, তিনি সেটা জানাবেন এবং তাদের অবশ্যই আছে ধারণা, এটা আসবে। কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক মনির হায়দারের সঙ্গে, তিনি বেশ কিছু ইতিবাচক প্রত্যাশার কথা বলেছেন যে রাজনীতিকের পাশাপাশি বাংলাদেশে যে অর্থনৈতিকভাবে গত 15-16 বছর ধরে শেখ হাসিনা সরকার ভঙ্গুর করে রেখেছে, সেখান থেকে হয়তো নতুন যে বার্তা বাংলাদেশের উন্নত দেশগুলো দিবে সহায়তা থেকে, সেটি এবং একই সঙ্গে বাংলাদেশ সামনে দিকে এগিয়ে যাবে, তার একটি বার্তা হয়তো ডক্টর ইউনূস 27 তারিখ যে বক্তব্য সেখানে স্পষ্টভাবে থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে ধন্যবাদ।